গাইস আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন একটা P90 স্কিন দিয়ে দিছে, তো আবার ফ্রিতে। আর গাইস এই স্কিনটা দেখতে কিন্তু মাথা নষ্ট করে একটা স্কিন। এই যে গাইস এতক্ষণ ধরে কিন্তু আমি এই স্কিনটার কথা বলতেছিলাম, যদিও এটার অ্যাবিলিটি অত ভালো না, কিন্তু লুকটা কিন্তু অস্থির একটা লুক। যেহেতু স্কিনটা আমাদের ফ্রিতে দিতেছে, আমি তাড়াতাড়ি মিশনগুলো কমপ্লিট করে ওই স্কিনটা নিয়ে ফেলাই। তো স্কিনটা নেওয়ার পর আমি ভাবলাম র্যাঙ্কে যাই স্কিনটা ট্রাই করি কেমন চলে, দেখা যাক। তো আর কথা বলার সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি কিন্তু ম্যাচে চলে যাই। তো চলিए শুরু করতে হ্যাঁ। তো গাইস এই জায়গায় কিন্তু আমি কাটালিস্টের সাইডে ল্যান্ড করে যাই আর তাড়াতাড়ি P90টা খুঁজতে থাকি। যেহেতু আমরা P90 স্কিনটা ট্রাই করতে আইছি, তাই ভাবলাম শুধুমাত্র P90 দিয়ে পুরোটা ম্যাচ খেলার চেষ্টা করি। তাই আমি তাড়াতাড়ি P90 স্কিনটা খুঁজতে থাকি। তারপর আমি লুট করতে করতে একটু সামনে না যাইতে যাইতেই আমি কিন্তু P90 স্কিনটা পেয়ে যাই। তাই তাড়াতাড়ি এখন কিন্তু আমার এনিমিরে মারতে হইব, কিল করতে হইব, ম্যাচটা বুইয়া করতে হইব। আর আমি যে জায়গায় নামছি এই জায়গায় কিন্তু এনিমি গাইস নামে নাই। তাই ভাবলাম যে তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে এনিমিরে মারতে যাইতে হইব। আমার হিলিশ নেই, এনিমি খুঁজি আর মারিও করে। তো এই জায়গা থেকে হালকা পাতলা বেস্ট হেলমেটের পরিমাণ একটু লুট নিয়ে আমি তাড়াতাড়ি এনিমিরে মারার লাগা বাইর হয়ে যাবো। তো গাইস এই জায়গায় কিন্তু ফাইনালি আমি একটা বাইক পেয়ে যাই। এখন বাইকটা নিয়ে তাড়াতাড়ি আমাকে এনিমি মারতে যাইতে হইব, কারণ এনিমি প্রায় কমে যাইতেছে। তো বাইকটা নিয়ে তাড়াতাড়ি এনিমি খুঁজতে থাকি আমি। তো গাইস এই জায়গা থেকে কাটলিস্টিয়া সাইড থেকে যখনই আমি বিমান শক্তিতে আই, আমার পিছন দিয়ে কিন্তু একটা স্নাইপার দিয়ে টুক্কা দিয়ে দেয় এনিমি। তারপর ভাবলাম যে এই জায়গায় নেমে এনিমির খালাস করি। তো যেহেতু এই জায়গায় এনিমি আমার একটা টোক্কা দিছে, তারপর পিছন পিছন আমার নিশ্চয়ই আইবো। আমার বাইকটা নিয়ে তাড়াতাড়ি ওর সামনে দিয়ে একটা টোক্কা দেওয়া লাগবো, যাতে হালকা হইলেও একটা ড্যামেজ খায়। এই জায়গায় যেটা বলছিলাম আমি, ওই কিন্তু পিছন পিছন আইসা পড়ছে। আর ওই জানি কই উইরা গেছে গা, ওই যে গ্লোয়াল ফালাইছে ওই জায়গায় যাই আমার ওর মারতে হইব। তো ওই জায়গায় দেখি আমি হালকা পিছন দিয়ে যাচ্ছ মাইরা যায়, ওই কিন্তু এই জায়গায় সামনে আইসে হালকা একটা হেডশট দিয়ে কিন্তু আর উড়াই দিই আমি। আর গাইস P90 স্কিনটা কিন্তু অত খারাপ না, হালকা পাতলা ভালোই চলতেছে, ডাবল রেঞ্জের একটা স্কিন। মোটামুটি টুকটাক হেডশট লাগতেছে ড্রাগ উঠানোর পর। তো ওই জায়গায় দেখি এনিমিটা লুট বক্সে যায় কিছু লুট করে নেই, যদি বেস্ট হেলমেট কিছু পাওয়া যায় তাহলে তো ভালোই হইব। আর আমি চাইতেছি আরেকটা P90 খোঁজার জন্য, কারণ একটু পর পরে উল্টাপাল্টা গান হাতে উঠে যাইতেছে। তো গাইস এই জায়গায় তো এনিমিটারে মারলাম, এখন বাইকটা নিয়ে আরো এনিমি মারার জন্য তাড়াতাড়ি আমি জায়গা। আর গাইস উপর থেকে মার খাইতেছে, মনে হইতেছে আরেকটা এনিমি নামতেছে। ওই এনিমিটাই মনে হয় সোলো রিভাইভ পায় আবার নামতেছে। গাইস ওই কিন্তু নাইমা গেছে, ওর কাছে গান নাই, আমার তাড়াতাড়ি এখনই মারতে হবে। ওর কাছে GR10 মাত্র, ভাই আরেকটা হেডশট দিয়ে কিন্তু আর আমি মাইরা ফেলাইছি। ফাও একটারে আমি দুইবার মারছি, একটাই কিন্তু আমার কাছে দুইবার ফ্রি দুইটা কিল দিয়ে গেল। তো গাইস এই জায়গায় কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে দেখলাম আর এনিমি নাই, তাই তাড়াতাড়ি ভাবলাম বাইকটা নিয়ে তাড়াতাড়ি আমি জায়গা আরো এনিমি মারতে হইব। এনিমি 28 জন মাত্র এলাইভ আছে, দেখা যাক পিকের ওই সাইডে যাই, ওইদিকে যদি এনিমি থাকে তাহলে ওই জায়গায় মারতে পারবো। এই জায়গায় তো একটা এনিমি স্ক্যানার আছে, এটা ফাটায় যায়, যদি এনিমি দেখি তাহলে নাইমা মারবো ওটারে। তো গাইস দেখতেই পারতেছো এই জায়গায় কিন্তু আর এনিমি নাই। তো আর এই জায়গায় সময় নষ্ট না করে কিন্তু আমরা অন্য জায়গায় জায়গা। তো গাইস ফাইনালি এই জায়গা থেকে যখন আমি পিকে থেকে নামি দেখি যে সামনে ওপেন একটা এনিমি দৌড়ে যেতেছে, এটা হালকা ড্যামেজ দেয়, এটা কিন্তু উপরের দিকে জায়গা। উপরে যায় একটা গ্লোয়াল ফালানোর চেষ্টা করি, কিন্তু আমি তার সময় ওর আগে উঠে যাই, আর দেওয়াই দিয়ে কিছুই করতে পারে না, তাই আমি তাড়াতাড়ি ওর হেডশট মোশট মাইরা ফেলাই। তো গাইস আমার মনে হইতেছে এই জায়গায় আরো এনিমি আছে, কারণ এটা বচিনক, এই জায়গায় যে কোনো সময় এনিমি থাকে। ওই জায়গায় সামনে দিয়ে একটা এনিমি কিন্তু ঘরের ভিতরে ঢুকছে, ওই কিন্তু আমার দেখে নাই, আমার ফায়ার শুনে মনে আইছিল ফাইট করার জন্য। ওই কিন্তু এই জায়গায় দিয়ে আইবো, ওরে হালকা এই জায়গায় জাতা মারি একটা ড্যামেজ দেই, আর এই জায়গায় কিন্তু ওই মারি, ওই জায়গায় কিন্তু মরে না, কিন্তু হুট করে মরে যায়। মনে হয় ওর যে ক্যারেক্টার অন হয়ে গেছিল আমি ড্যামেজ দেওয়ার পরেই। ওই জায়গায় কিন্তু এই মিটারে মারার পর আমার কিন্তু 4টা কিল হয়ে জায়গা। তো ওই জায়গায় কিন্তু আমার এখনো মনে হইতেছে এই জায়গায় আরো একটা এনিমি আছে, কারণ আমি ফাইট করার সময় হুট করে ম্যাপের মধ্যে মনে হইলো আমি একটা মার্ক দেখছি ভেন্ডিং এর ওই জায়গায়, তাই তাড়াতাড়ি করে ওই জায়গায় মারার জন্য আর তাড়াতাড়ি আমি জায়গা। তো এই জায়গা থেকে যখনই নামি আমার মনে হলো আমি কিছু ফুট স্টেপ পাইতাছি, আর এনিমির কিন্তু গানের সাউন্ডও পাচ্ছি। এনিমি কিন্তু আমার সাইডে থেকেই ফায়ার দিতেছিল, আমি দেখার আগেই কিন্তু এনিমিটা আমার দেখছিল, তাই আমি হালকা অ্যালার্ট হয়ে দিলাম। ওই জায়গা থেকে ওরা হালকা একটা হেডশট দিলাম। তো এই জায়গায় একটা গ্লোয়াল ফালায় আমি তাড়াতাড়ি আরেকটা গ্লোয়াল ফালা ওর দিকে রাশ করে দিই। ওর হেলথ কিন্তু অনেকটাই কম, আর ওর কাছে কিন্তু আছে শর্টগানের একটা গান। শর্ট রেঞ্জে কিন্তু আমার যাওয়া যাবে না, কিন্তু ওরে কিন্তু আমি শর্ট রেঞ্জে যাওয়ার আগে ড্রাগ দিয়ে একটা উড়া ধরে হেডশট দিয়ে মারা ফেলাই। আর ওর কাছে কিন্তু ছিল অরিজিনাল এলিকা ডাউন হয়ে জায়গা। তো এই জায়গায় এনিমিটারে মারার পর আমার যা লুট হয়েছে এগুলো ফালায় আমি তাড়াতাড়ি ভেন্ডিং এর এই জায়গায় যাইয়া কিন্তু একটা হিল লিস্ট নেওয়ার চিন্তা ভাবনা করি, বেস্টটাও কিনে ফেলাইছি। আমার হিট লিস্টটা কিন্তু আমার কাছেই পড়ছিল, ফ্যাক্টরিতে ওইটা ছিল, তাই তাড়াতাড়ি আমার লুট করে আমি কিন্তু বাইকটা নিয়ে তাড়াতাড়ি ওর কাছে যাওয়ার চিন্তা ভাবনা করি।
তো এই জায়গায় যখনই ওরে মারার লেগে আমি যাইতেছিলাম, হুট করে দিয়ে আরেকটা এনিমি আর্সেনাল খোলার লেগে এই জায়গায় থামছিল। আমার কিন্তু দূরতে ফায়ার দিয়েছিলাম, আমি অনেকখানি ড্যামেজ দিছিলাম ওরে। হয় কিন্তু এই জায়গায় প্যাক করে ফেলায় আমার দেখা ড্রোন মন কইরা কিন্তু তাড়াতাড়ি হেল্প করে নিতেছিলাম। আমি একটা ফ্রিজার মুজার মারছি, আমার হেলথও কিন্তু হালকা কম, আমার মেডিকেট করে নেওয়া দরকার, এর লেগে মেডিকেট করে নিলাম। জায়গায় আমার কাছে একটা ল্যান্ডমাইন আছে, আমি ভাবলাম এটার কাছে যে একটা ল্যান্ডমাইন মাইরা দূরে একটু দাঁড়ায়, যখনই বাইরে তখনই ওর ড্যামেজ দিই। ওই যে বাইরে হালকা ড্যামেজ দিচ্ছে, গাছের কভারে কিন্তু গেছে। ওই ভাবতেছিল গাছের কভারেতে আমার হালকা পাতলা টোকায় মাইরা লওয়ার চেষ্টা করবো, কিন্তু ওর হেলথও কিন্তু আমি আগে হালকা পাতলা কমায় রাখছিলাম। হয় কিন্তু আমার মারার লেগে পুরো করতেছিল, আমি ওপেন হালকা গুরুর করতেছিলাম। ওর অনেক ড্যামেজ দেওয়ার পরে আরেকটা টোকা দেওয়ার পরেই কিন্তু আমি মরে জায়গা। তো গাইজ এটার মারার পর কিন্তু আমার 6টা কিল হয়ে যায়, আর মাত্র 16 জন লাইভ আছে। আমার হিট লিস্টটা কিন্তু এখনো বাইতে আছে, মনে হইতেছে ওটা কারোর লগে ফাইট করতেছে। এই জায়গা থেকে আর্সেনাল কি পাইছি একটা লুট বক্স থেকে, এই জায়গা থেকে একটা লুট করে কিন্তু ওটার মারার লেগে আমার তাড়াতাড়ি যাইতে হইব। তো এই জায়গা দিয়ে যখন আমি এটার মারার লাগে যাইতেছিলাম, দেখি যে এই জায়গায় একটা গ্লোয়াল ফালানি, ওই জায়গায় ওইটা কিন্তু ফায়ার দিতেছিল। তার মানে দুইটার কিন্তু মাঝখানে ফাইট হইতেছিল, আর আমি কিন্তু থার্ড পার্টি করবো ভাবতেছি। ওই কিন্তু ভিতরের দিকে জায়গা, আমি যাই একটা ঠেলা দেওয়ার চেষ্টা করি, আর ওই কিন্তু একটা ঠেলা খাইয়াও যায়। ওরা হালকা ড্যামেজ দিয়ে, ওই কিন্তু ড্যামেজ দেওয়ার লগে লগে মরে যায়। আবার পিছন দিয়ে যে এনিমিটার লগে ফাইট করতেছিল ওই এনিমিটাও কিন্তু আয় পড়ে, তাই এটারও মারার লাগে আমি ওইটা পড়ে লাগি। তো ওইটাও কিন্তু P90 চালাইতেছিল, আমার কিন্তু অনেকখানি ড্যামেজ দিয়ে দিচ্ছে। আমিও কিন্তু আরে হেডশট দিয়ে গাইছি, আরে মাইরা ফেলাইছি। ওই কিন্তু আমার অনেক হেলথ কমায় ফেলাইছে। আমি কিন্তু জোনের মধ্যে আসছিলাম, মরে যাওয়ার সম্ভাবনা আছিল, দেখে সুপার মেডিকেট মেরে দিলাম। আর লুট বক্সে যেই P90টা আছিল এই P90টা নিয়ে নেই তাড়াতাড়ি। তো এই জায়গা থেকে লুট করার পর ভাবলাম যে এই জায়গা থেকে একটা হিল লিস্ট নেই, কিন্তু দেখতেছি যে আমি জোনের মধ্যে, তাই ভাবলাম জোনের ভিতরে যাই ফাইট করি। এই জায়গা থেকে হিল লিস্ট না নিয়ে জোনের ভিতরেই যাই। আর মাত্র 11 জন প্লেয়ারই অ্যালাইভ আছে, আর জোনটা কিন্তু মোটামুটি অনেক ছোট হয়ে গেছে, আর মাত্র 10 জন প্লেয়ার অ্যালাইভ আছে। তো গাইস এই জায়গায় অনেকক্ষণ ঘুরে করার পর কিন্তু আমি কোনো এনিমি পাই না। এই জায়গায় এনিমি স্ক্যানার ফাটানোর পর দেখলাম যে এই টাওয়ারের উপরে একটা এনিমি আছে, আর মাত্র 5 জন, আমার বাদে আর মাত্র 4 জন প্লেয়ার অ্যালাইভ আছে। এই 4 জনেরই কিন্তু আমার মারতে হবে যেমনেই হোক। তো এই জায়গাতে কিন্তু ওই এনিমিটা ফাইট করতেছিল, আমি ভাবলাম এই গ্লোয়ালটা না ফাটায় আস্তে আস্তে চুপচাপ এই জায়গাতে উঠে যায়, জানি হয় না বুঝে আমি এই জায়গায় আছি। তো এই জায়গায় আমি যখনই উঠি দেখি যে এনিমিটা ফাল দিয়ে নাইমা জায়গা, মনে হয় আমার ফুড স্টেপ শুনে ফালাইছে, এর লেগে আমিও তাড়াতাড়ি নিচে জায়গা ওটার মারতে হইব যেমনি হোক। ও ফাইট করে মরে গেলে লস হয়ে যাবো আমার। তো এই জায়গায় নামার পর দেখি নামগন্ধ নাই, কোন জায়গায় উদা হয়ে গেছে। পরে দেখলাম ওই জায়গায় ফায়ার করতেছে, পরে বাইকটা নিয়ে টান দিয়ে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করলাম, যে ওই জায়গায় ওরে মারণ লাগবো। তো এই জায়গায় কিন্তু দূরে থেকে টোকাতে একটা এনিমির মাইরা ফেলাইছে। ওই জায়গায় কিন্তু আমি এই জায়গায় ওরা ড্যামেজ দিয়ে দিচ্ছি, অনেক একটা ঠেলা দিয়েছিলাম, তারপরে ওরা মাইরা ফেলাইছি আমি। আর লাস্ট কিন্তু 2টা প্লেয়ার অ্যালাইভ আছে, আর আমার লুট করে সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমি ওই জায়গায় দিয়ে যে ফাইট চলতেছে বাইকটা নিয়ে টান দিয়ে এই দুইটারে আমারই মারতে হইব। আমার কিন্তু 9টা কিল হয়ে গেছে এই জায়গায়। আমি যখনই যাই দেখি যে একটা লগে ফাইট করতেছিলাম, পিছন দিয়ে ড্যামেজ দিয়ে কিন্তু এই জায়গায় মাইরা দিয়ে ওইটার মনে হয় হালকা হেলথ কম আছে, এর লিগে হালকা গ্লোয়াল ফালাইছে। আর এটার কাছে কিন্তু আছে MP5 জেড, আমার কিন্তু এটাতে সাবধানে থাকতে হবে, কারণ জেডে কিন্তু একদমই হেডশট লাগার জায়গায় একটু ডাকো ডালেই ওরা অনেক ড্যামেজ দিয়ে দিছি হেডশটের সহকারে। এই জায়গায় ওই জায়গায় কিন্তু ওরা অনেক ড্যামেজ দিছি, কিন্তু এই জায়গায় আমার 2-3টা টুকা দেওয়ার লগে আমার হেলথ অনেক শেষ। ওই জায়গায় যদি রাজ দিত তাহলে আমার মাইরা ফেলাই পারতো। ওই জায়গায় আমার হেলথ বড়ার পরে কিন্তু আমার রাজ দেয়, এর লিগে কিন্তু আমি ড্রাগ দিয়ে হেডশটের সহকারে মাইরা ফেলাই। এই জায়গায় কিন্তু আমার 11টা কিলের সাথে বুইয়া হয়ে জায়গা শুধুমাত্র P90 দিয়াই। তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।